আমি শুরু করা যাক এই অ্যামাউন্ট নিয়ে, কারণ আমার মনে পড়ছে এই আলোচনা নিয়ে শুরু করার সঙ্গে সঙ্গে যেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় ওই অমুক করে দিই, এত করে দিই, একটু বাড়িয়ে দিই, কমিয়ে দিই করতে করতে 1,10,000 গিয়ে থামলেন, সেদিন প্রথম আমার মোবাইলে যে বক্তব্যটা এসেছিল সঙ্গে সঙ্গে প্রায় কয়েক মিনিটের মধ্যে, 2-3 মিনিটের মধ্যে সম্ভবত, সেই বক্তব্য ছিল সজল ঘোষের। আমি সজল ঘোষকে দিই, তাই সেই কারণে শুরু করবো। সজলদা, অ্যামাউন্ট প্রতি বছর বাড়ছে, আপনি নেবেন না মানে কেউ নেবেন, এটা কি হতে পারে কখনো? একটু দরদস্ত নিলাম তো চলতেই পারে। সবাই নিয়ে নিন, লুটে পুটে নিন। আপনি না লুটলে মনিদল দলের লোকেরা লুটে নেবে, কি দরকার আছে? নিয়ে নিন। আমি আপনাকে বলছি যে বিবেকত বাঁচিয়ে এ রাজ্যে কোনো লাভ নেই, যা দেখতে পাচ্ছি। আমি আপনাকে বলছি, আপনি ক্যালকুলেশন করছিলেন 17 সালে আমরা পেয়েছিলাম প্রথমবার 10,000 টাকা। 17 সাল থেকে আজকে 25 সাল, মানে হচ্ছে 8 বছর। 18 সাল থেকে 17 না 18? 18 আচ্ছা, 18 সালে 28,000 ক্লাবকে দেওয়া হয়েছিল 10,000 করে অনুদান, খরচ হয়েছিল 28 কোটি। আমার মনে হচ্ছে এটা 17 হবে। যাই হোক, যদি 18 হয়, আমি বলছি ধরুন 18 সাল থেকে যদি হয় তাহলে 7 বছর। 7 বছরে আপনি 10,000 থেকে আজকে 1 লাখ টাকা বৃদ্ধি হয়েছে। 11 গুণ। এই বলছি 11 গুণ। আচ্ছা মনিদা, আপনি 10 বছর আগে উকিল, 8 বছর আগে উকিল ছিলেন, আপনার 11 গুণ ফি হয়েছে? হয়নি? বেশি হয়েছে। তাহলে ঠিক আছে, তাহলে মনিদা এক্সেপশন। যদি মনিদা হয়ে থাকে, না যদি কারোর হয়ে থাকে, সে রোজ সন্ধ্যেবেলা রিপাবলিকে আসবে না। আমি একটা কথা বলছি, ফর্নালি তুমি 2018 কোনো এই চ্যানেলে ছিলে কিনা আমার মনে নেই, তুমি তো এই মানে প্রফেশনাল ওয়ার্ল্ডে ছিলে বলে আমার মনে হয়। তখন তোমার মাইনে, আজকে তোমার মাইনে 1 লাখ বেড়েছে কিনা আমার জানা নেই। যারা তৃণমূল করে তাদের বাড়বে, হতেই পারে। মন্ত্রিত্ব হওয়ার আগে ছিল সাইকেল, মন্ত্রিত্ব পাওয়ার পরে হচ্ছে এরোপ্লেন, এই হচ্ছে তাদের উন্নয়ন। আমার বক্তব্য হচ্ছে 1 লক্ষ টাকা বেড়ে গিয়েছে। আপনি বলুন সরকারি কর্মচারীদের মাইনে 1 লক্ষ টাকা বেড়েছে? আপনি বলুন পুজোর বাজেট 11 গুণ বেড়েছে? আপনি বলুন মানুষের অর্থনৈতিক অবস্থা 11 গুণ বেড়েছে? মুখ্যমন্ত্রীর আর এই তৃণমূলের এই যারা বক্তা প্রবক্তা, ছোট ছেচেরা, সামান্য অসামান্য যত লোক আছে, শুধু তাদের বেড়েছে, সাধারণ মানুষের তো বাড়েনি। দেখুন, আমার বক্তব্য হচ্ছে সেই রাজ্য দিক, যেই রাজ্যের মানুষের, সেই রাজ্যে বেকার নেই, যে রাজ্যে মানুষের কোনো অভাব নেই, যে রাজ্যে মানুষের কোনো অভিযোগ নেই, সেই রাজ্যের মানুষ দিক। আমার প্রশ্ন হচ্ছে, এর আগে পুজো হতো না? এর আগে পুজোয় ভিড় হতো না? আপনি 33-এ পড়লে, আমি আপনার নেওয়াকে অসমর্থন করছি না, বিরোধিতা করছি না, কিন্তু আমি বলছি আপনার পুজোটা কত বছরের দাদা? আমার এবার 25 বছর। 25 বছর। আপনি 8 বছর আগে আপনি পুরো পুজো, আপনার জাঁকজমক কম ছিল? কোনোটাই কম ছিল না। হ্যাঁ, আপনি যেটা পান আপনার সেটা উপকার হয়, কিন্তু এই উপকারটা মানুষের কোথায় কোথায় অপকার হতে পারে, বা এই উপকারটা আমি ব্যবহার করে মানুষের কোথায় উপকার করতে পারতাম, বলবেন? আমি একটু জাস্ট আপনাকে বলছি, মানুষের কোথায় উপকার করতে পারতেন সেটা নিয়ে আলোচনা হতে পারে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।